চারিদিকে শুধু মাটির ঘর দেখতে পাবে ঝাড়গ্রাম। এই রোডটায় তোমাদের রিকমেন্ডেশন থাকলো। সব কটা গেছে সারস পাখি। কেমন চাটা? এইসব রাস্তায় গাড়ি চালাতে আলাদাই লাগে। তো গাইজ এখন সময় হয়েছে 3:40 আর আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। মাটির রাস্তা দিয়ে স্টার্ট করছি, মানে এটা টানেলের সাইড দিয়ে এই রাস্তাটা গেছে, তো সেই কারণে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি যাতে একটু সুন্দর সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারি। ঝাড়গ্রামের মেন সৌন্দর্যই তো এইগুলো, শুধু হাইওয়ে দিয়ে চালালে এই রাস্তাগুলোর এক্সপিরিয়েন্স কীভাবে পাবো। এদিকে সামনেই টানেলের পাড়টা দিয়ে যাব, গিয়ে একটা মেন রাস্তায় উঠবো। দেখো পাখিগুলো, দেখো তারের মধ্যে বসে আছে লাইন দিয়ে, দারুণ লাগছে। বাগানটা দেখেছো সুন্দর, পুরো ঘন শাল বাগান। আর এরপরে খুব সম্ভবত পাবে কাজু বাদাম গাছের বাগান। এটা কাজু বাদাম গাছের বাগান, কাজু বাদাম বুঝেছিস, শুনেছিস? এটা কাজু বাদাম গাছের বাগান। তো বন্ধুরা, মেন ব্যাপারটাই তো তোমাদের আজকে বলিনি, কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি ঝাড়গ্রামের একটা অন্যতম ঘুরতে যাওয়ার জায়গা। তো কনক দুর্গা মন্দিরে যাব আজকে, প্লাস যাওয়ার পথে একটা বার্ড ভিউ পয়েন্ট আছে, যেখানে প্রচুর পরিমাণে সারস পাখি আছে, গাছে বসে থাকে। সেই জায়গাটা একটু দেখবো, তোমাদেরও দেখাবো। প্লাস আরেকটা জায়গা হচ্ছে চিল্কিগড়ে একটা নদী আছে, সেই জায়গাটাও ঘুরবো। এই সমস্ত জায়গাগুলোতে, ভিউ পয়েন্টগুলোতে যাওয়ার জন্য যে রাস্তাগুলো দিয়ে আমরা যাব, সেই রাস্তার পাশ দিয়ে ভিউগুলোও তো দারুণ। কোথাও পাবে রাস্তার সাইডে শালবাগান, কোথাও এরকম রাস্তা, কিন্তু সব লাল মাটির রাস্তা, দেখেছো? আমরা টানেলের সাইডের রোড থেকে চলে আসলাম একটা গ্রামের মধ্যের রাস্তায়। মাটির ঘরগুলো দেখেছো, চারিদিকে শুধু মাটির ঘর দেখতে পাবে ঝাড়গ্রামের। দাদা, চিল্কিগড় যাওয়ার রাস্তা কোনটা? চিল্কিগড় যাওয়ার রাস্তা? আচ্ছা আচ্ছা, ঠিক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে সামনে যে এই রোডটা গেছে, ওই রোডটাই রাইট সাইডে পাম্পার। দোতলা মাটির ঘর। ভালো রাস্তা দিয়ে নিয়ে এসছি না? চারিদিকে শুধু মাঠ আর জঙ্গল। বা সাইডে যে রাস্তাটা গেছে পুরো জঙ্গলের সাইড দিয়ে গেছে, তো এই রাস্তাটায় যাওয়ার সময় খুব সম্ভবত ঢুকবো।
বন্ধুরা এই রোডটায় তোমাদের রিকমেন্ডেশন থাকলো, যদি কখনো ঝাড়গ্রামে আসো তো অবশ্যই এই রোডটায় আসবে, চিল্কিগড়ের রাস্তায়। আর ওই কনক দুর্গা মন্দির আর বার্ড ভিউ পয়েন্ট এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করবে, দারুণ লাগবে, দারুণ। বাঘুয়া 2.20 কিলোমিটার। আর ওই যে সামনে দেখো, সামনে দেখা যাচ্ছে সেই সারস পাখি। চলো ডিএসএলআরটা দিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এইখানটায় দাঁড়াই, এই গাছের উপর দেখতে পাচ্ছ সারস পাখি সব, দারুণ লাগছে, দারুণ। এই গাছটায় সব কটা গাছে সারস পাখি। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো বলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো। লা 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 লা। কাকিমা সারা বছরই থাকে তার মানে এখানে পাখি সব সময়? আচ্ছা, আশ্বিন মাসের দিকে চলে যায়। হ্যাঁ, ভালো, এরকম জিনিস দেখা যায় না যেখানে সেখানে, দারুণ লাগছে। আশ্বিন মাসের দিকে বন্ধুরা এখান থেকে পাখিরা চলে যায়, আবার ওদের টাইমে আসে, সেটাই জানতে পারলাম জিজ্ঞেস করে। কোথায় এবার? মন্দির থেকে দেখে তারপরে ওই জঙ্গলের রাস্তায় রাত হয়ে যাবে, হাতি চলে আসলো সামনে। বেশিটা যাবো না, হালকা কিছুটা প্রচুর এদিকে এই গাছে, ওইদিকে পুরো এরিয়াটাই পাখি ভর্তি, তবুও সেই একই পাখি, সারস পাখি। চলো, তো কেমন লাগলো তোমাদের পাখিগুলো জানিও কমেন্টে, যে আসবে আমাকে বলবে বা কমেন্ট করবে, আমি তাকে ইনবক্সে লোকেশানটা পাঠিয়ে দেবো। চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, এইসব রাস্তায় গাড়ি চালাতে আলাদাই লাগে। এই সুখটা যত বড় হাইওয়ে হোক তোমরা পাবে না হাইওয়েতে, এই মজাটা এই সমস্ত রোডেই সীমিত আছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি একবার ঘুরতে আসো ঝাড়গ্রাম, আর এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করো। এই দেখো মন্দিরের গেটটা, কনক দুর্গা টেম্পল, ওয়ে টু টেম্পল। এই রাস্তাটা দিয়েও হাইওয়েতে যাওয়া যায়। ওহো, কনক দুর্গা মন্দির, মন্দিরটা ভালো মেনটেন রেখেছে। ও পার্কিং এর চার্জ দেওয়া লাগে, সেটা দিচ্ছে। দেখে শেখো। মন্দিরের রাস্তাটা দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ। ভাই দেখো বোর্ডটা পড়ে আছে সামনে চলে, ওই নদীটায়। এইটাতে এটা চারদিকে একটা ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে বোটিংটা শুরু হতো। এখানে বোট দেখো, আগে বোটিং করা যেত, সেটা এখন বন্ধ করে জল নেই, দিয়েছে। বোর্ড আছে না, জল আছে বন্ধুরা। ও এই নদীটার নাম কি? এইটাই তো সেই নদীটা। কি নাম কি? ডুলুং ডুলুং নদী। ডুলুং নদী। ডুলুং নদী যাবো, এই মন্দিরের ভেতরে ডুলুং নদীর রাস্তা আছে। ক্যামেরা ছাড়িয়ে নিবে, ক্যামেরা করো, কি করছো তুমি? না সেখানে যে বিস্কিট নিয়ে আসছে দেখে নিয়ে। হয়েছে হনুমানগুলো দেখো, বিস্কুট নিয়ে আসার দরকার ছিল তো। কি সাবধান। ক্যামেরা সরাও, ক্যামেরা সরাও, হাত থেকে ক্যামেরা সরাও।
বিস্কিট ভেবে ছাড়িয়ে নিবে। বিস্কিট ক্যামেরা নিয়ে চলে যাবে। নিয়ে নিতে পারে। সংগ্রামদা দেবে পুজো এখন। বিস্কুট কিনবে নাকি? এই ওই দেখো উপরে দেখো, এইখান থেকে সংগ্রামদা কেনাকাটা করবে আর এইখানে সবল মারার জন্য দাঁড়িয়ে আছে। দূরে দূরে দাও সংগ্রামদা, দূরে দাও দূরে। কৃষ্ণ চূড়া ছায়া আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে, বসে আছি বাতায়নে তোমারই আশা, কি লিখি তোমার, কি লিখি তোমার, ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমার, কি লিখি দেখো কুকুরটা দেখো, কোনো এ বুঝতে পারিনি এ এত ভ্যালু পেয়ে যাবে। সামনে একটা পার্ক আছে প্লাস নদী আছে, চলো তোমাদের দেখাই, আমিও দেখিনি এখনো। এই যে গাইড করছে আমাদের, ভাড়াটা দিয়ে দিবে। হ্যাঁ সামনে নদী। আচ্ছা দিদি তুমি কি মনে করো হিরো? না কে বলেছে, সামনে দেখো নদীটা। তার জন্য ছোট নদী কিন্তু দারুণ। তো বন্ধুরা নদীর কাছে চলে এসেছি, ছোট নদী কিন্তু ভালো সুন্দর নদী। এই সামনে এদিকটায় পাথর মাথর আছে, এদিকে অনেকে আছে, যাবো একটু পরে, সবাই একটু খালি হোক লোকজন। এদিকে মাছ ধরছে মনে হয় না, দারুণ জায়গা। হ্যাঁ 2 বছর পরে যে এসছো, এরপরে কিন্তু কোনো দারুণ থেকে জলের মধ্যে চুবাবো কিন্তু। রঞ্জনা 2 বছর পরে 2 বছর এখানে ছিলাম, না 2 বছর না মানে 1 বছর, কয় মাস, 6 মাস 7 মাস হয়ে গেছে। হ্যাঁ এই ফার্স্ট এসেছি। হ্যাঁ ভালো না ক্যামেরাম্যান? নদীর জলটা দেখাই তোমাদের, পরিষ্কার জল মোটামুটি, বৃষ্টির টাইমে আরও দারুণ লাগবে। জলের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? আমি জলে নামি, এক কাজ করি, দাঁড়াও প্যান্টটা গুটিয়ে নিই তারপর। দারুণ জায়গা। তো বন্ধুরা এখানে এসেছি, এত সুন্দর একটা নদী রয়েছে, অল্প জল, দারুণ লাগছে নামলে। সে নদীতেই নামেনি ম্যাডাম, আবার দারুণ জায়গা। পরের দিন আমার বৌদির সাথে আসবো, সেদিন নামবো। আচ্ছা হাওয়াতে ভালো লাগছিল চন্দ্রিমা, কাছে তোমাকে পাওয়াতে রাজবাড়িটা এবার তোমাদের দেখাতে নিয়ে যাব। এই জায়গাটার নাম হচ্ছে চিল্কিগড়, আর চিল্কিগড়েরই রাজা ওটা। এখানে একটা ইন্টারসেপ্টার দাঁড়িয়ে আছে অন্য কারোর, আর জিটি আমার এইখানে। মন্দির থেকে আমরা বেরোচ্ছি, এখন সময় হয়েছে 6টা 1, আর মন্দিরে মেন গেট বন্ধ হয়েছে, এর জন্য সাইড দিয়ে একটা রোড আছে, সেই রোডটা দিয়ে আমরা বেরোচ্ছি। এখন যাবো আমরা চিল্কিগড় রাজার বাড়ি। এই দেখো বন্ধুরা সেই নদীটা, যেই নদীটার মধ্যে আমরা নেমেছিলাম সেই নদীটা এইখানে যে রাস্তার নিচে দিয়ে ক্রস করেছে।
এইখানটায় বর্ষার সময় প্রচুর জল থাকে। আমরা এসেছিলাম একবার আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য, তো এইখানে এসে স্নান করেছিলাম, অনেক জল ছিল। এখন বর্ষা সবে শুরু, আর কিছুদিন পরে পাওয়া যাবে অনেক জল, তখন একবার আসবো, তখন তোমাদের দেখাবো। এই মন্দিরে এই রাজার বাড়িতে কি হচ্ছে? আচ্ছা, পুজো হচ্ছে নাকি? ভালো দিনে এসেছি। মন্দির থেকে মাত্র 3-4 মিনিট লাগলো রাজবাড়ি আসতে। দেখছো, এটাই রাজবাড়ি। এই রাজার বাড়িটা একটু ছোট ছোট মনে হচ্ছে না সংগ্রাম দা? এটা তো রাজার বাড়ি। রাজার বাড়ি এখন এখানে থাকে না, এটা একটা সরকারি অফিস হয়েছে। হ্যাঁ, আগে তো এটা রাজার বাড়ি ছিল। ওদিকে এখন রাজার নাতিরা থাকে ওইদিকে। আচ্ছা, এইটা কি ছিল? এটাও রাজবাড়ি, পুরোটাই রাজবাড়ি। ও আচ্ছা, পুরোটাই রাজবাড়ি। রাজবাড়িকে বাই বাই জানিয়ে বেরিয়ে যাই আমরা। ভালো দিনে ঘুরতে এসেছি, রথ ছিল আজকে। তো বন্ধুরা, রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম আমরা। এখন বাজে 6:12 আর আমরা বেরিয়ে পড়েছি এখন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। দু সাইড দিয়ে ঘন শাল জঙ্গল আর মিডিল দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে, সেই রাস্তাটা একটু ঢুকবো, তারপর পালিয়ে যাব ঝাড়গ্রামের দিকে। তোমাদের জন্য রিকমেন্ডেশন থাকলো এই চিল্কিগড়ের এই জায়গাগুলো। সবকটা পজিশনের ভিডিও আমি তোমাদের দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। মানে ভিডিওতে যা তোমরা দেখেছো এর থেকে অনেক বেটার, তো এর জন্য না আসলে বুঝতে পারবে না, শুধু ভিডিওই দেখলে। কেমন চাটা? দারুণ। তো ভালো লাগছে চা। সাইডে গিয়ে ফোন করুন।